আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 1973 সালে খান আতাউর রহমান, ওনাকে খান আতা নামে অনেকে চিনতেন, উনি একটা সিনেমা করেছিলেন আবার তোরা মানুষা। সেই আবার তোরা মানুষার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেনি কিন্তু পরে তারাই বিভিন্ন কাজে বেশি সুযোগ সুবিধা নিয়েছে। তো বিএনপির আসলে বর্তমান প্রেক্ষাপটে এই সিনেমাটা দেখা খুবই জরুরি। সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার 29 জানুয়ারি সকাল 11:30টার দিকে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। এরই মধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। জানা গেছে, আশাশুনি উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মেলন ঘিরে টানা কয়েকদিন ধরে আশাশুনি উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার উপজেলার পদ্মবেওলা সাইক্লোন শেল্টার স্কুল মাঠে বোধহটা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন আয়োজন করে। এক পর্যায়ে সকাল 11টার দিকে সম্মেলনস্থলে দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ ঘটে। এর আগে দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সোমবার 27 জানুয়ারি সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে বিএনপির অবস্থা। তো ওনারা যা শুরু করেছে সেটা আসলে বলার মতো না। আশাশুনি থানা পুলিশ জানায়, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাঠে তৎপর রয়েছি। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত পলাশ, যুব দলের বকুল, শরীফুল, আশিক, কল্লোল, দীপু, রমজান আলী, মনিরুল, আজমিনুর, হাশেম আলী ও মিঠু আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত পলাশকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিএনপিকে ধ্বংস করতে আওয়ামী লীগ লাগবে না বা জামায়াত ইসলাম লাগবে না। বিএনপি নিজেরা যেভাবে পন্দাবন্দি শুরু করছে, তো তাতে বিএনপি নিজেরাই আসলে ধ্বংস হয়ে যাবে, এটা অনিবার্য। আর এইভাবে যদি চলতে থাকে তো বিএনপিকে মানুষ গ্রহণ করবে না। বিএনপির রাজনীতি ইতিমধ্যে মানুষ পছন্দ করছে না। বিএনপি যে ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, তো তাতে বিএনপির আরও বেশি সতর্ক হওয়া উচিত। না হলে পরিস্থিতি আওয়ামী লীগের থেকেও আসলে আরও করুণ হবে। ভালো থাকবেন সবাই।